নমস্কার, আপনার সঙ্গে আমি মীনাক্ষী। সকাল 11টায় শুরুতেই আসানসোলের দিকে নজর রাখবো, কারণ আসানসোলে যে ঘটনা ঘটেছে সেখানে দেখা যাচ্ছে যে ওভারলোডেড গাড়ি রাস্তা দিয়ে পারাপার, আর তার প্রতিবাদ গ্রামবাসীদের। সেই প্রতিবাদ করতে গিয়ে দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতি এবং তাতে পুলিশও পৌঁছেছে ঘটনাস্থলে বলে জানা যাচ্ছে। আসানসোল থেকে এমন খবর আমরা পাচ্ছি, এখন গ্রামের রাস্তা দিয়ে পারাপার ওভারলোডেড গাড়ির জামুরিয়ার প্রতিবাদে গ্রামবাসীরা প্রতিবাদ করতে গিয়ে দুপক্ষের মধ্যে বচসা হয়েছে এবং সেখানে বচসার পরে হাতাহাতিতে রূপ নেয় এবং সেই হাতাহাতিতে আহত হয়েছে একজন। ঘটনাস্থলে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। আপনারা দেখলেন কি সিচুয়েশন, গ্রামবাসীরা সেখানে প্রতিবাদ করছে এবং তাতে হাতাহাতি। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি ব্রজ রয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থল থেকে। ব্রজ, যা হলো এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে, কতটা প্রতিবাদ থেমেছে, পুলিশ কি বলছে? দেখো, আমি যেটা জানাবো সেটা হচ্ছে পুলিশ ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছে। যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে কিন্তু পুলিশ নিয়ন্ত্রণ এনেছে এবং এই বিক্ষোভকারীদের এখান থেকে একজনকে পুলিশ এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। সাধারণ মানুষ বলে আগে মহিলারা কার্যত রাস্তায় নেমেছে। এর আগেও দেখেছো যে জামুরিয়ায় যে বালি চলাচল নিয়ে কিন্তু বিক্ষোভের মুখে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু প্রায় দেখা যাচ্ছে। আজও চুচুড়িয়ায় এই যে গ্রাম, এই গ্রামের ভেতর দিয়ে যাতে বড় গাড়ি না পেরোয়, কারণ গ্রামের পাশেই রয়েছে স্কুল এবং বিদ্যালয় রয়েছে এবং সাধারণ মানুষের দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কা করে মূলত গ্রামের মানুষ তারা বিক্ষোভ করছেন। দেখো, এই মুহূর্তে পুলিশ কিন্তু রয়েছে এবং বেশ কিছু যে যারা রয়েছে বিক্ষোভকারী, তাদের মধ্যে আবার দুটি গোষ্ঠী রয়েছে। একটা গোষ্ঠী অন্যদিকে দাঁড়িয়ে আছে এবং বিক্ষোভকারীরা দাঁড়িয়েছে। আমরা একটু বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আপনারা মূলত কি চাইছিলেন, কেন বিক্ষোভ করছিলেন? আমরা এখানে বালি গাড়িতে ওভারলোড নিয়েছে, সেই জন্য আমরা বন্ধ করতে চেষ্টা করেছিলাম। সেজন্য ওরা স্কুলে যাচ্ছে। আপনাদের আবার দেখলাম নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়লেন। আমাদের গ্রামের লোক যারা দেখলাম একজন মহিলা আহত হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে আহত হলেন, কিভাবে? আপনারা এখন কি চাইছেন? পুলিশ এসছে, পুলিশ কি বলছে? দেখো, এই মুহূর্তে এখানে এই জায়গায় একটা গোষ্ঠী দাঁড়িয়ে আছে এবং অপর প্রান্তে আরেক গোষ্ঠী দাঁড়িয়ে আছে। তারা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তারা অ্যাকচুয়ালি কি চাইছেন। এই মুহূর্তে আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে আপনারা কি চাইছেন, বলুন কি চাইছেন আপনারা? আমরা সম্পূর্ণ শান্তি চাইছি। এই ডাঙ্গালপাড়াকে অশান্তি করছে নয়ন গোপ। উনি গোয়ালা সমাজের সভাপতি। উনি 4-5টা মেয়েকে নিয়ে লাফালাফি করছে। কারণ লাফালাফি করার কারণ হচ্ছে কিছু যদি বন্ধ করতে পারি, কিছু যদি ঘাট মালিক কাছ থেকে আমরা টাকা আদায় করতে পারি, তাই নিয়ে উনি করছেন। ওনারা কি করছেন? গাড়ি আটকাচ্ছেন। ওনারা গাড়ি আটকাচ্ছেন এবং পয়সা দাবি করছেন বন্ধ, বুঝলেন? কিন্তু ঘাট মালিক আমাদের গোয়ালা 500 টাকা দিয়েছে, দুর্গা কমিটিকে দিয়েছে, 7 টাকা দিয়েছে। এবারে আপনাদের মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা এবং দেখা গেল পুলিশ এলো, একজনকে নিয়েও গেল পুলিশ, কার্যত উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পুলিশ নিয়ে গেল নয়ন গোপের ঠান্ডা একটা বাড়ি। আপনারা এই যে রাস্তার মধ্যে যে গাড়ি চলাচল, সেটা কি চাইছেন? গোয়ালা সমাজ
নারায়ণগঞ্জ আমাদের থানা থেকে রাস্তায় গাড়ি চলাচল নিয়ে আপনারাও কি ভারী যান আমাদের কোনো সমস্যা নেই। একেবারে এনারা যে বলছেন কোনো সমস্যা নেই। আবার আরেক যে গোষ্ঠী রয়েছে তারা বলছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বলছেন যে প্রচুর পরিমাণে যে ভারী যানবাহন বালি ভর্তি, সে বালি ভর্তি যানবাহন কিন্তু তারা পেয়েছে। অন্যদিকে এনারা যারা রয়েছেন তারাও গ্রামের মানুষ, তারা বলছেন যে এখানে কোনো সমস্যা নেই। এই কার্যত দুই পক্ষের মধ্যে একেবারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পুলিশ আসে, ঘটনাস্থলে নিয়ন্ত্রণে আনে এবং এই মুহূর্তে একজনকে পুলিশ এই যে উত্তেজনা পরিস্থিতি সেখান থেকে নয়ন গোপ নামে একজনকে নিয়ে যায়। বেশ বেশ আপাতত ধন্যবাদ। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। ব্রজ, আসানসোল থেকে আমাদের প্রতিনিধি তুলে ধরলেন যে সেখানে গ্রামবাসীরা কিভাবে নিজেদের মধ্যে প্রতিবাদে নিজেদের মধ্যে দুপক্ষে হাতাহাতি হয় এবং সেখানে একজন আহত হয়। ঘটনাস্থলে পুলিশ, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ। নমস্কার, আপনার সঙ্গে আমি মীনাক্ষী। সকাল 11টায় শুরুতেই আসানসোলের দিকে নজর রাখবো, কারণ আসানসোলে যে ঘটনা ঘটেছে সেখানে দেখা যাচ্ছে যে ওভারলোডেড গাড়ি রাস্তা দিয়ে পারাপার আর তার প্রতিবাদ, গ্রামবাসীদের সেই প্রতিবাদ করতে গিয়ে দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতি এবং তাতে পুলিশও পৌঁছেছে ঘটনাস্থলে বলে জানা যাচ্ছে। আসানসোল থেকে এমন খবর আমরা পাচ্ছি এখন।